আসসালামু আলাইকুম। চলেন আজকে আমার কিচেনটাকে আপনাদেরকে ঘুরে দেখাই। কিচেনের জন্য নতুন একটা ক্যাবিনেট তৈরি করেছি। ক্যাবিনেটটা তৈরি করার পর কিচেনটা একদম আমি সুন্দরভাবে গুছিয়ে নিতে পেরেছি। কিচেন আগে যেমন এলোমেলো হয়ে থাকতো, এখন কিন্তু মোটামুটি আমি ক্যাবিনেটের ভিতরেই আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পেরেছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের কতই না প্ল্যান থাকে ঘরকে ঘিরে সব কিছু মিলিয়ে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, গুছিয়ে রাখবো এই পবিত্র মাসটিতে। তো আমি কিন্তু আমার কিচেনটাকে মনের মতো করে গুছিয়ে নিচ্ছি একটু একটু করে। কিচেনের জিনিসপত্রগুলো আমি সব সময় চেয়েছি যেন আমি হাতের কাছেও পাই আর দেখতেও যেন ভালো লাগে, এলোমেলো না থাকে। কিচেনে ক্যাবিনেট করা থাকলে কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যায়। এখন যেহেতু নতুন বাড়িগুলোতে ক্যাবিনেট প্রায় বাসায় করে দিচ্ছে, কিন্তু আমার বাসায় ছিল না, তাই নিজের শখের মতো করে একটা ক্যাবিনেট তৈরি করে নিলাম। নিজের বাড়ি করলে তখন তো নিজের পছন্দ মতো ক্যাবিনেট তৈরি করেই নিব। তো ভাড়া বাসায় আছি বলে কি নিজের শখটা পূরণ করব না, ছোট্ট করে একটা ক্যাবিনেট তৈরি করে নিয়েছি। আর দেখেন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর রান্নাঘরটা এলোমেলো দেখা যাচ্ছে না। আজকে 2 দিন ধরে রান্নাঘর একটু একটু করে পরিষ্কার করছিলাম, কারণ প্রপার সব কিছু ক্লিন না করলে কিন্তু ভালো লাগবে না। আমাদের গৃহিণীদের যে কোনো একটা উপলক্ষ শুধু লাগে আমাদের ঘরটাকে সাজানোর জন্য। আর সব উপলক্ষেই চেষ্টা করি ঘরের কোনো না কোনো জিনিসপত্র একটু একটু করে কেনাকাটা করতে। এটার মধ্যেই যেন আলাদা রকমের একটা আনন্দ খুঁজে পাই। তো এখানে আমি স্যান্ডউইচ মেকারটা রেখেছি, আর হাতের কাছে যেন ব্লেন্ডারটা পেয়ে যাই, তারপর গ্রাইন্ডার এগুলো রাখবো আর কি। গোছানোর আরও বাকি আছে, তারপর একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকের ইফতারিতে ছিল হালিম, চিকেন চাপ, শরবত তৈরি করে নিয়েছি, আর বাটার নান বাইরে থেকে নিয়ে এসেছিলাম। আর ইফতারির শেষে 1 কাপ চা না হলে কিন্তু একদমই চলে না।